আওলাদ ভাই আমি মানি ওই জায়গায় আপনি ঢুকাইছেন যে ভাইয়ের সমস্যাই করে দিলেননি, শেষ করে দিলেন। আমার বন্ধু এই যে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক ডাকের সাড়া দিয়েছে। রাইড আবার কন্টিনিউ করছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সকলে দোয়া আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা সকলে ভালো আছি। আজকে বের হচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে, বন্ধুর বাড়ি মেহেদির বাড়ি যাব চাঁদপুরে, এর জন্য বের হচ্ছি। অলরেডি রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে গোছগাছ করে বের হয়ে যাবো। অলরেডি ওরা বের হয়ে গেছে, ওরা ওয়েট করতেছে আমার জন্য, আমি ওদের কাছে যাব। তো ফাইনালি বের হয়ে যেতেছি, কারণ অলরেডি মেহেদির সাথে মাত্র কথা হলো। মেহেদি বললো যে আমি শেরাপাড়ায় দাঁড়াবো না, আইডিবির ওদিকে চলে যাব। তো আমারও বললো আইডিবির ওদিকে যাইতে, তো আমিও ওই আইডিবির ওদিকে যাইতেছি। আল্লাহ হাফিজ ভাই। এখন একটা না আইডিবির ওদিকে যাব। সকালের সূর্য, মাশাল্লাহ মাশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে তাহলে যাই। আমার আইডিবির অপোজিটে আসতে বলছে, ওই যে আইডিবি, আমি এটার অপোজিটে, কিন্তু শালাদের কোনো খবর নাই। শালার আশেপাশে নেই। ফোন দিয়ে বলতেছে মামা দাঁড়াও 1 মিনিট চলে আইছি। কত বড় হারামির হারামি শয়তান আইছে, আমারে দাঁড়া থাকতে কয়া। হ্যাঁ আরেকজন কই, আর বলে কে যাইবো কই? ইয়েস ব্রো। আর কেউ নাই? তুই না অর্কর কথা কইলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ওগাও আগাও। তো চলে আসছে ওরা, আগাই, আবার কথা হচ্ছে এক সময় যায়। আগা আগা আগা। চলে আসছি না হানি ফ্লাইওভারে। আমার পাশে আছে আলাদ্দি ভাই, আর হলো অভি। আর অভি কোনো উইন বেকার পরে নাই, তাই ভাবতেছি আমি একটা ফুলাতে গেঞ্জি পরছি, তার সাথে উইন বেকার পরছি। তো আমি ভাবতেছি একটা জায়গায় স্লো করে নাস্তা করার জন্য যখন দাঁড়াবো, তখন ও অভিকে উইন বেকারটা দিব, যে তুই উইন বেকারটা পর। কারণ ও কোনো উইন বেকার পরে আসে নাই, কারণ লং জার্নিতে ফুল একটা কিছু পরা ভালো। তার ওই যে সামনে মেহেদি আছে। এতক্ষণ পর্যন্ত রোদ্রের অনেক তাপ ছিল, রৌদ্র ছিল, কিন্তু এখন আবার একটু মেঘ জড়াচ্ছে, মেঘ আটকাইতেছে আস্তে আস্তে। দেখা যাক বৃষ্টি সামনে পাই কিনা, নাও পাইতেও পারি। এর ভিতরে আমার গাড়িতে তেলও কমে যাইতেছে আস্তে আস্তে, তো আমার গাড়িতে তেল ভরা লাগবে। অবির উইন বেকার নাই, তো আমার উইন বেকারটা দিলাম। আমার একটা গেঞ্জি আছে ইয়ামাহা, এটা আমি কাস্টমাইজ করে বানাইছি MT-50-র। তো আমি ফুলাতা গেঞ্জি পরা আছি, তাই ওইটা দিয়ে দিলাম। ওই যে ও সামনে যাচ্ছে। তো এখন যাইতেছি, কিন্তু চিটাগং রোডের এই রোডটা আমার কাছে খুব ভয় লাগে। রোডটা খুব ভাঙাচোরা, তার ভিতরে হচ্ছে বড় বড় বাস গাড়ি বেপরোয়া। এই জিনিসটা থেকে আমার এই রোডটা সবসময় থেকে আমি এই রোডটা ভয় পাই। গাড়ি নিয়েও যতবার আসছি, আর আজকে বাইক নিয়ে যেতেছি। সবচেয়ে বড় কথা, আপনারা অলওয়েজ সেফ থাকবেন, সেফ রাইডিং করবেন, সেটা গাড়ি হোক বাইক হোক। কারণ সেফলি রাইড করলে আপনার লাইফ, আপনার পরিবারের লাইফ সেফ থাকবে। আপনি যত আনসেফ গাড়ি চালাবেন, তত বেশি আপনার পরিবারের ক্ষতি, আপনারও ক্ষতি। তো সেফ লাইফ সেফ ড্রাইভ। এই যে দেখেন পুলিশের গাড়ি, তারাই উল্টা সাইড দিয়ে আসে, তারা ঘুরে যেতে পারে না। এই হলো অবস্থা। যেই দেশে মানে সরকারি লোক, আইন শৃঙ্খলার লোকরা উল্টাপাল্টা চলাফেরা করে, সেই দেশে আপনি শৃঙ্খলা ভালো কিছু কিভাবে আশা করেন? কিভাবে পাবলিক সেগুলা ঠিক করে চলে, এটা আপনি আশা করেন? তো এগুলা আশা করে কোনো লাভ নাই। তো যেখানে ছিলাম, তো কার্ডের টাকা নেই দেখে তেলও ভরতে পারতেছি না, কার্ডের থেকে টাকাও তুলতে পারতেছি না, বুথও খুঁজে পাইলাম না। এতক্ষণ বাম পাশ দিয়ে গেলাম, মেহেদি বাম পাশ দিয়ে গেল বা বুথ খোঁজার জন্য, বাট বুথ পাই না। এখন দেখি ব্রিজের ওই পারে যে কোনো বুথ পাই কিনা। এই রোডটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উল্টা, এই যে রিক্সা আসতেছে, ওই যে উল্টা রিক্সা আসতেছে, মানুষজন, এই যে মহিলা মানুষরা সবাই বেপরোয়াভাবে রোড পার হইতেছে। আর দেখেন অবস্থা কি, উল্টা প্রত্যেকটা রিক্সা উল্টা, প্রত্যেকটা অটো উল্টা, এই যে সিএনজি এটা উল্টা, ওই যে একটা উল্টা, এরা সব উল্টা আসতেছে। এই কারণে এই রোডটা সবচেয়ে বেশি প্রবলেম, আর এই রোডটা সবচেয়ে বেশি রিক্স। এই কারণে, এদের কারণে সবচেয়ে বেশি রিক্স। আর ওই যে সব দাঁড়ায় আছে, পার হবে। আমি এদেরকে নিয়ে আসি ভয়, আমার গাড়ি চালাইতে ভয় লাগতেছে না, আমার এইসব মানুষদেরকে নিয়ে ভয় লাগতেছে, ভয়ঙ্কর আকারে ভয় পেতেছি আমি। এই যে বাবা রে বাবা, দেখেন অবস্থা দেখেন।
সব উল্টা জ্যাম লাগায় রাখছে। আওলাদ ভাই আমি মানি ওই জায়গায় আপনি ঢুকাইছেন যে ভাইয়ের সমস্যাই করে দিলেননি, শেষ করে দিলেন। দেখতে দেখতে আমরা এই বাম সাইড দেই আর ভূত আছে আপনার ওই আমাদের এখানে ঢুকতে একটা বাজার আছে, বাজারে ভূত আছে 5 টাকা দিয়ে আছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো হয়। বাজার গেলে अवेलेबल ভূত আছে। ওই তো বুথ পাইলে হইলো, কারণ আমার বাইকেও তেল ভরা লাগবো, বাইকে তেল নাই। দেখা যাক কি হয়। ক্ষুধা লাগছে ভয়ঙ্কর আকারে। ওরাও বলতেছিল যে সামনে একটা জায়গা আছে, সেখানে ওরা নামবে, থামবে। একটা ভয়ঙ্কর জিনিস দেখে, এই দেখেন আমার সামনের বাইকে সামনে দুটা বাচ্চা নিয়ে বউ পিছনে, এবং তারা চলতেছে। এটা হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। তারা চলে যে গেল, আমরা আর যাইতে পারলাম না, কারণ আমরা এখানে রেস্টুরেন্টে দাঁড়াবো। তো এই যে ভয়ঙ্কর কাজগুলো তারা করে, এগুলো করার জন্য একবার 10 বার তাদের ভাবা উচিত যে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে বের হইতেছি রাস্তায়, আর উনি যে রাফ অ্যান্ড টাফ চালাইতেছে, আল্লাহ না করে একটা বড় বিপদ হইতে সেকেন্ড সময় নিবে না। কুমিল্লায় যতবার গেছি, চাঁদপুরে যতবার গেছি, এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করছি, কারণ এই রেস্টুরেন্টের খাবারের মান, মানুষে সার্ভ করে যারা, তাদের ব্যবহার খুবই ভালো। তার জন্য এইখানেই আসছে, এইখানেই এখন খাওয়া দাওয়া করে নিই। আমাদের রাইড আবার কন্টিনিউ করছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। হোটেল ব্রেক শেষ করছি, শেষ করে এখন সবাই আবার প্রস্তুতি নিতেছি। এই যে বাটি দুজন বাটি লোক বাটি লাগায় নিছে, রেডি, ওরাও রেডি। এই আপনি কি আমার সাথে যাবেন? ও কিন্তু ওই যে ঘুমের ওষুধ খাইছে ভাই। এখন আপনি আহ্লাদ ভাই ভয় পেয়ে গেছে অবির ওষুধ খাওয়া দেখা। এ হলো আর একটা ব্রিজ, ব্রিজের নামটা তো জানি না, মেঘনা গৌমতী সেতু। এটা দুইটা নদী এক হয়েছে, তাই মেঘনা গৌমতী দুইটা একসাথে দিছে। এটা পিছনে আমার আওলাদ ভাই এখন আমার পিছনে বসছে। আওলাদ ভাই আমার বলতেছে কোনটা কি, কিন্তু কথা হলো এই যে গাড়ি বাসের যে অবস্থা, আমার মানে একটু ভয়ও লাগে। আমি এরকম বড় বাস দেখলে ভাই আমার ভয়ঙ্কর লেভেলের ভয় লাগে, কারণ মেহেদি অলরেডি অনেক দূর চলে গেছে। এখন মেহেদির ওইখানে যে আমাদের মেহেদিকে ধরতে হবে, এছাড়া পথ নাই, কারণ মেহেদি অনেক ফাস্ট। ও গ্রামের সৌন্দর্য, ও গ্রামের সৌন্দর্য, প্রচুর পরিমাণে রৌদ্র, সৌন্দর্য অনেক আছে, কিন্তু গরম আজকে ভালোই আছে। ওয়েদার একটু ঠান্ডা হইলে ভালো হইতো, একটু বৃষ্টি ভাব থাকলে ভালো হইতো, তাহলে ঘুরা ফিরা মজা লাগতো বলতে ভালো লাগতো। কিন্তু এখন দেখি কি হয়। আর এই রোডটা খুব সুন্দর, অনেকক্ষণ ধরে প্রায় 2 কিলো রাস্তা এরকম স্মুথলি চালায় যাচ্ছি। এর আগের রোডগুলো খুব বাজে একটা রোডের অবস্থা ছিল। রোড আমাদের ওইটা, মেহেদি আমাদের ঘুরাই নিয়ে যেতেছে। মেহেদির বাসায় আগে যাব, পরে আওলাদের বাসায় যাবো। এর আগে আপনাদেরকে দেখাই, ক্যামেরায় কেমন দেখতে পারতেছেন আমি জানি না, বাট এটা বাস্তবে অনেক সুন্দর। এটা হচ্ছে নদী, নদীর পাশে হচ্ছে এগুলা পুকুর, খাল টাল, এগুলা মাছ টাছ চাষ করার জন্য। ওটা হচ্ছে নদী, অলরেডি মাছ দেখা যেতেছে। ওই দেখেন মাছ, ছোট ছোট মাছ, ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো ওই নদীতেও নামবো, গোসল করবো আজকে আমরা। ভাই কি রেডি না ভাই? হ্যাঁ ভাইও রেডি। তা আমরা আজকে সবাই নামবো গোসল করতে, কি? ইয়েস। আর ওই যে আমার বন্ধু এই যে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক ডাকের সাড়া দিয়েছে। গাড়ি চালাইতে এখানে ভালোই লাগতেছে, মানে কোনো প্যারা নাই, কোনো হাউকাউ নাই, শুধু মাঝে মাঝে একটু এই ইজি বাইকগুলো একটু ঝামেলা, এছাড়া আর কোনো প্রবলেম নাই, রিল্যাক্সে চালানো যাইতেছে। আর ওই যে দেখেন 2 হাত ছেড়ে দিয়ে, দেখছেন সেই সে খুব ফিল নিয়ে গাড়ি চালাচ্ছে, তার খুব ভালো লাগছে। মানে রাস্তাটা আপনারা একটু দেখেন, মানে ভিউটা সুন্দর। আমাদের রাস্তা আটকাই দিয়েছে যে বাবা এবার স্লো করো, তোমরা আগে যাইতে পারবা না। অনেক জোরে জোরে চালায় আসছে এই অভি, এই মেহেদি, এর জন্য লোক বাস দিয়ে আটকাই দিয়েছে। খুব ভালো একটা কাজ করছে, আমি খুশি হয়েছি। ওরে বাবা, ল্যাংটা বাবা দিয়ে জামা কাপড় পরে আছে। ও আচ্ছা, এই সেই ল্যাংটা বাবার এরিয়া। এই হচ্ছে সেই ল্যাংটা বাবার এরিয়া। সারা জীবন খালি শুনছেন যারা ল্যাংটা বাবা, এই হচ্ছে সেই ল্যাংটা বাবার এরিয়া। এইটাই তো ফাইনালি আইসা পৌঁছাইলাম ফার্স্ট মেহেদিদের বাসায়। ওই হচ্ছে মেন রোড, এই হচ্ছে নদী। এই মেহেদি, এটা এই হচ্ছে মেহেদিদের বাড়ি। তো ভিতরে যাই, দেখাই। আরে মাশাল্লাহ, সুন্দর। এই হচ্ছে মেহেদিদের বাড়ি, ওই মেন রোড, আর এই হচ্ছে ওদের মাছের পুকুর। সুন্দর একটা পরিবেশ, সুন্দর বাড়ি।
ঠিক আমরা কই যেতেছি? দেখাই আমগো করতেছি না এই যে ও আচ্ছা আচ্ছা, এই হলো হচ্ছে মেহেদিদের, এগুলো হচ্ছে বাগান, লাগাই দিয়ে গেছি। এগুলো হলো মেহেদিদের গাছ। মেহেদি গতবার এসে এগুলো লাগাইছে। পেয়ারা গাছ আছে, ছোট ছোট পেয়ারা ধরছে, তারপরে পেঁপে, লেবু গাছ। হ্যাঁ বন্ধু, আমার লেবু লাগবে, আমি লেবু নিয়ে যাবো এখান থেকে আমি 100। হ্যাঁ এই লেবুটা আমি নিব, আমি লেবু নিব রায়নার জন্য। এই সেই লেবু, যেই লেবুটা আমি, আরে বাপ রে বাপ, মারাত্মক ঘ্রাণ। এই যে রায়নার জন্য, রায়না এই লেবুটা তোমার জন্য। মেহেদির বাসায় ঘোরা শেষ করছি, ওই যে মেহেদির বাসা। এখন আমরা যেতেছি আওলাদ ভাইয়ের বাসায় যাব। এখন আওলাদ ভাইয়ের মেহেদির বাসায় কেউ নাই তো, তাই আওলাদ ভাইয়ের বাসায় আমরা যাচ্ছি। আর মেইনলি আমাদের প্ল্যানিংই ছিল আমরা আওলাদ ভাইয়ের বাসার জন্য বের হয়েছিলাম, তো রাস্তা যেতে মেহেদির বাসা পড়লো, তাই মেহেদির বাসাটাও ঘুরে নিলাম। এই গরম অনেক, নদীতে নামতে হবে তো। সবার শরীর ছেড়ে যাবে, দেখেন না সব একদম শরীর ভেঙে টেঙে দিছে। আমারও একটু ঘুম পাচ্ছে, একটু রেস্ট করে নিতে হবে, নাহলে হবে না। এই যে দেখেন স্পিড বোট, এই জায়গাটা, এই মেহেদি ওই জায়গাটা তো সেই, এই যে গাছ দিয়ে ভরা। ওয়াও ম্যান, তখন পরে একদম নদীর পাশের একটা জায়গা পাইলাম যেখানে নিয়ে দেখানোর মতন, তাই এদিকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমার এইখানে আসা। দেখেন কত সুন্দর, দেখছেন নদীর পাড়ে। এই দেখেন ওই যে চাঁদপুরের লঞ্চ যাচ্ছে একদম। ও সালা, সেই 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 জোস একটা জায়গায়। দেখেন নদীর পানি আর নদী, কত সুন্দর পানি। এবার আমরা একটু উপভোগ করি। ফাইনালি আমরা আওলাদ ভাইয়ের বাসার রোডে ঢুকে গেছি। এটা হচ্ছে আওলাদ ভাইয়ের বাসা যাওয়ার রোড। আর একটু সময় বাকি আছে। আওলাদ ভাই এই যে চলে আসছে, আরো যাব। আওলাদ ভাইয়ের এই যে বাসা। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাছের আড়তে, যেইখান থেকে ইলিশ মাছ উঠে নিয়ে আসে এবং ওইখান থেকেই সব বেচা কেনা হয়। এখন আমরা সেই আড়তের দিকে যাচ্ছি। এখানে দুপুরবেলা মানে 1:30-2টার ভিতরে করে ফেলে, মানে মাছ নিয়ে চলে আসে আড়তে। এইখান থেকে ডাক হওয়ার পরেই এইখান থেকে বেচা কেনা হয়ে যায়, তারপরে সারা দেশে মাছ চলে যায়। তো এখন আমরা সবাই যাচ্ছি ওদিকে, যদি আমাদের পর্তায় পড়ে বা আমরা যদি নেওয়ার মতো নিয়ে থাকে, আমরা মাছ নেওয়ার ইচ্ছা আছে। এই যে সবচেয়ে বড় ইলিশের পাইকারি মার্কেটে আসছে, আরো অনেক মাছ আসছে। এই হচ্ছে একটা ইলিশ আছে 1 কেজি উপরে আছে। আমি নিতে আসি না, আমি দেখতে আসছি। ভাই আমার একটু ভিডিও করেন। হ্যাঁ নেন, করছি। ঠিক আছে, সে ভাইরাল লোক। এখানে সব নদীর মাছ, যত আছে দেখতেছেন সব নদীর মাছ। এখানে ডাক হইতেছে, মাছের ডাক চলতেছে না এখানে। বের হয়ে গেছি বাজার থেকে। আমরা মাছ কিনতে চাইছিলাম, বাট আমাদের কপালে মাছ মেলে নাই, কারণ আমরা এইখানে নতুন। এখানে একটা সিস্টেম হচ্ছে, আপনি ডাইরেক্ট ডাক দিয়ে মাছ নিতে পারবেন না। যারা আড়তদার আছে তারা ডাকে মাছ কিনবে, তাদের কাছ থেকে আপনার 100, 200, 400, 500 করে বেশি দিয়ে কিনতে হবে। সো এর জন্য আমাদের আর মাছ কেনা হয় নাই, আমরা মাছ কিনতে পারি নাই। আর আমরা অনেক লেট করে আসছি, এই বাজারটা বসছিল 12টার দিকে, এর জন্য আমাদের আর কেনা হয় না। আমরা আওলাদের বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এই যে দেখেন ব্রিজের উপরে ফুচকা চটপটির দোকান। এই জিনিসগুলাই সবচেয়ে বাজে একটা কাজ, সবচেয়ে বাজে একটা জিনিস, যেটা একদমই ঠিক না। এই সেতুর উপরে, ব্রিজের উপরে এইসব চটপটি ফুচকার দোকান দেওয়া, এগুলো একটা রিস্ক। এই রাস্তাগুলোকে তারা ছোট করে ফেলছে ঢাকা শহরের মতন। সময় এই রোড দেখেছি, আপনাদেরকে দেখাই নাই, বাট এখন না দেখায় আর পারলাম না। একদম সোজা রোড, 2টা ব্রিজ গেলেই ওই পাশে চাঁদপুর ওই সিটি বাজার। আর এই রোডটা এত সুন্দর, একদম সোজা, না দেখায় পারলাম না, তাই ভিডিওটা অন করলাম, অন করে আপনাদেরকে এটা দেখালাম। চলে আসলাম দাউদকান্দি।
দাউদকান্দিতে আছে এখন, এই যে হাইওয়ে রোড, এইখান থেকে এক টান দিব সোজা ঢাকা চলে যাব। দাউদকান্দিকে বিদায়। অন্ধকার অন্ধকার, আর রাস্তায় হাইলি স্পিডের সব গাড়ি, খুব রিস্ক। যাই, আল্লাহর রহমতে সহি সালামতে আল্লাহ নিয়ে আসছে, ইনশাল্লাহ সহি সালামতে আল্লাহ আবার নিয়ে যাবে। আমি ফ্লাইওভারে উঠে গেছি, অলরেডি নামাও শুরু করছি। অনেক কষ্ট হয়েছে আসতে, রাস্তায় এই প্রচণ্ড জ্যাম, জানেনই তো এইদিকে রাস্তার কি অবস্থা হয়। বড় ট্রাক, বাস, ও তারপরে ওই যে অটো রিক্সা, বাবারে বাবা, অটো রিক্সার কথা কি বলবো, যতবারই মানে আসি ভিডিওতে না বললেই না, ওরা যা করতেছে রাস্তাঘাটের অবস্থা, না বইলে আর পারলাম না ওদের কথা। চলে আসলাম 60 ফিটে, ভাইদেরকে বিদায় দিলাম, অবিকে বিদায় দিলাম, আলাদ ভাইকে বিদায় দিলাম, সবাইকে শেওড়াপাড়ায় নামায় দিয়ে ওইখান থেকে বিদায় নিয়ে তারপর রওনা দিলাম। এখন চলে আসলাম আমি বাসার কাছাকাছি, এখন আমি বাসায় যাব, আর অল্প একটু সময় বাকি আছে। তো আমার ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে আগে থেকে আমাকে সাপোর্ট করছেন, এইভাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।